2025 সালের এপ্রিলে ভারতের গুজরাট রাজ্যে শুরু হয় এক অভূতপূর্ব অভিযান অবৈধ বাংলাদেশি শনাক্ত করার নামে রাজ্য জুড়ে গ্রেফতার করা হয় হাজার হাজার মুসলিমকে। মাত্র 3 দিনের মধ্যে আটক করা হয় 6,500-এরও বেশি মানুষ। কিন্তু সরকারি তথ্য বলছে যাচাইয়ের পর প্রকৃত বাংলাদেশি হিসেবে চিহ্নিত হয়েছেন মাত্র 450 জন। যাদের আটক করা হয়েছে তাদের একজন সুলতান মল্লিক, পশ্চিমবঙ্গের বীরভূম জেলার ভারতীয় নাগরিক। গুজরাটের সুরাটে কাজ করতেন এমব্রয়ডারির কারখানায়। তার স্ত্রী সানিহা বিবি জানান, রাত 3টায় পুলিশ এসে দরজায় ধাক্কা দেয়। স্বামীর আধার কার্ড দেখেও নিয়ে যায় তাকে। বলেছিল কিছুক্ষণ পর ফিরে আসবে, কিন্তু 3 দিনও ফিরে আসেনি। এমনকি বরযাত্রীদেরও রেহাই মেলেনি। গুজরাটের এক বিয়ে বাড়িতে গিয়ে পুলিশ আটক করে নেয় বরযাত্রীদের বাংলাদেশি সন্দেহে। ফারজানা নামক একজন জানান, আমার ভাই আর ভাতিজা মহারাষ্ট্র থেকে এসেছিল। পুলিশ বলে ওরা নাকি বাংলাদেশি। কিভাবে বিয়ে হবে ওরা না থাকলে? আটক করা হয়েছে আহমেদাবাদের স্থানীয় বাসিন্দাদেরও। 23 বছর ধরে শহরে থাকা পরিবার থেকেও আটক করা হয়েছে নারী ও যুবককে। শুধু গুজরাট নয়, উত্তরপ্রদেশ, উড়িষ্যা, মহারাষ্ট্র সবখানে চলছে একই চিত্র। শুধু বাংলাভাষী মুসলিম হলেই উঠে আসছে প্রশ্ন, আপনি বাংলাদেশি নন তো? বাংলায় কথা বলায় মালদার 23 জন ফেরিওয়ালাকে মারধর করা হয়েছে ভারতের কুশিনগরে। মুর্শিদাবাদ থেকে কাজ করতে যাওয়া শ্রমিকদের তাড়িয়ে দেওয়া হয়েছে উড়িষ্যা থেকে। এই অবস্থায় এগিয়ে এসেছে ভ্রাম্যমাণ শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন পরিয়াজি শ্রমিক ঐক্য মঞ্চ। তাদের হেল্পলাইনে এসেছে শতাধিক অভিযোগ। নিরীহ মানুষ বাংলাদেশি তকমায় হেনস্থার শিকার। ভারতীয় নাগরিক আসিফ ফারুক বলেন, 2014 সাল থেকে এই ভয় কাজ করছে। এখন এটা শুধু হেনস্থা নয়, এটা হচ্ছে একটি পরিচয় মুছে দেওয়ার চেষ্টাও। তাদের অপরাধ কি? তারা মুসলিম, তারা বাংলা ভাষায় কথা বলে, তারা গরিব। ভারতের সংবিধান কি সকল নাগরিককে সমান নিরাপত্তা দেয়, নাকি ধর্ম আর ভাষায় আজ পরিচয়ের একমাত্র পরিচয় হয়ে দাঁড়িয়েছে?